তোরাই সামলা। মা, বৌদি, কাকিমা সবাইকে তো হার বানিয়ে দিয়েছিস। তা বলো বলো। সত্যি তোমরা এত ভালো রান্না শিখলে কোথা থেকে বলো তো? মা তুমি এত কথা বলো না, তুমি খাও না, শান্তিতে খাও, এসব কথা পরে হবে। বাবা, আপনাকে আর কিছু দেবো? এই না হলে আমার সোনা ছেলে, দেখো এরকম বাড়িটাও সামলাচ্ছে, ঘরটাও সামাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা দিদিভাই, এত বলার কিছু নেই, আমরা রোজ করি তাই কিছু মনে হয় না। এক্স্যাক্টলি, একদিন না নতুন নতুন সবকিছু এরকম ভালো লাগে। আচ্ছা, আমি এবার উঠবো। ইন্দ্র, রেস্টুরেন্টের বিলটা কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি। আমি বলেছিলাম তো ডাল মে কুছ কালা হ্যায়। এই জন্যই আমি তখন থেকে ভাবছি, এ তো বাড়ির খাবারের টেস্ট হতেই পারে না। তোরা এইভাবে আমাদের ঠকালি? নাও দিদি, এবার তোমার সোনার টুকরো ছেলেদের সামলাও। বাই দ্য ওয়ে, এই চিটিং করার প্ল্যানটা কার ছিল? হ্যাঁ, আমি আমি একা ছিলাম নাকি? অবশ্যই অবশ্যই বাবা, তুমি বলো আইডিয়াটা কার ছিল, তুমি খালি বলো। এসবের মধ্যে আমাকে কেন জড়াচ্ছিস? দেখছিস খাচ্ছি। সত্যি তোরা পারিস বটে। আহা, বেচারাদের শুধু বকলে হবে? আইডিয়াটা কিন্তু ওরা খুব ভালো করেছে, আমরা এত ভালো ভালো খেতে পাচ্ছি বলো। সরি জেঠিমণি। আমি কিন্তু খুব খুশি। না দেখো, বাড়ির এতগুলো লোককে একসঙ্গে করে, পুরো পরিবারটাকে একসঙ্গে করে আনন্দ দেওয়া, এটা তো বড় কম কথা নয়। আর তোমরা সেটা করে দেখিয়েছো। মানে তোমাদের টিম মেম্বার হিসেবে আমি তো বলবো আই এম ভেরি প্রাউড। নাও তোমরা খাওয়াটা শেষ করে নাও, আমি উঠি।